ইশরাক হোসেন তিনি এই মুহূর্তে প্রতিমন্ত্রী এবং অত্যন্ত জনপ্রিয় তরুণ একজন নেতা বিএনপির, যিনি ওই যে প্রশাসক এবং মেয়র হওয়ার যে মাথার যে পাগলামি সেটা এখনও যায়নি। তিনি চাচ্ছেন সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রীর পদ ছেড়ে তিনি মেয়র নির্বাচন করবেন, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন ইশরাক হোসেন। তাহলে ভাই কেন আপনি এই এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানের আসনটা শূন্য করতে চাচ্ছেন? জনগণের টাকা কি চুলকায়? এই নির্বাচন যখন আপনি মেয়র নির্বাচন হবেন, আবার ওই আসনটা শূন্য হবে, ওই আসনে আবারও সরকারকে নির্বাচন দিতে হবে, টাকা কি খরচ হবে না? জনগণের টাকা কি, জনগণের ট্যাক্সের টাকার কি কোনো দাম নাই? আপনারা নেতারা যা ইচ্ছে তাই করবেন কেন ভাই? আপনি যদি মেয়র নির্বাচনই করবেন, আপনার কেন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? কেন আপনি আগেই বলেন নাই? কারণ আপনার যে মেয়র হওয়ার ধান্দা আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে আপনি কেন আবারও সংসদ সদস্য হওয়ার পরে মেয়র নির্বাচন করতে আসছেন? আপনি তো জানেনই ভাই, আমার খায়েশ জীবনে একটাই, মেয়র হব আমি। তাহলে কেন? এটা আসলে উচিত না। বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের এই বোধোদয়টা হওয়া উচিত। জনগণকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের অর্থনীতিকে ভালোবাসতে হবে, দেশের সমৃদ্ধি নিয়ে চিন্তা করতে হবে। নিজের স্বার্থ চিন্তা করলে হবে না রাজনীতি। আর এটা কোনো নেতার কাজ না। সাদেক হোসেন কোকা কখনো এটা করেন নাই। নিজের স্বার্থের চেয়ে, নিজের জীবনের চেয়ে দেশের বা দেশের স্বার্থকে তিনি বড় করে দেখেছেন। আপনি তার সন্তান। শুভকামনা বিএনপির জন্য, শুভকামনা আপনার জন্য।